ওয়েলকাম টু রুমস ব্লগস। ছবির লোগো দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, মহাকাল মন্দির সম্পর্কে সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। কি হয়েছিল আমার সাথে এখানে এসে সেটাও আমার আগের ভিডিওতে আছে। তো লেটস স্টার্ট। ওয়েলকাম টু রুমস ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমাদের জার্নিটা আবার শুরু হচ্ছে দিল্লি থেকে। যাচ্ছি আমরা মহাকাল উজ্জয়নে। আমার সাথে আছে আমার বর। জয় মহাকাল। জয় মহাকাল। বুঝতেই পারছো মহাকাল মন্দিরে যেখানে যাচ্ছি, সুতরাং সেটা বিশিষ্ট আর কি। রিসেন্ট এই মহাকাল মন্দিরটা খুব পপুলার হয়েছে, বিশেষ করে বিরাট কোহলি যাওয়ার পর থেকে। তো ট্রেনের কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন ছাড়বে, 9:50 টাইম। ট্রেন নাম্বার আর ট্রেনের ডিটেলস আমার বর বলবে। ট্রেন হচ্ছে দিল্লি থেকে ইন্দোর 12416। আমরা তো মাঝখানে নেমে যাবো উজ্জয়নে। আর দিন ছাড়ে এটা রাত্রি 9:50। সকাল উজ্জয়ন আসবে তোমার 8:30 সময়। তো তোমাদেরকে উজ্জয়নে মহাকাল মন্দির দর্শন করার জন্য আমাদের সাথে অবশ্যই থাকতে হবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে সাথে। এই যে ট্রেনটা কিছুক্ষণ বাদেই ছাড়বে। এবার তোমাদের ট্রেনের ভিতরটা একটুখানি দেখিয়ে দিই আমরা, কারণ 2-3 মিনিট বাদে ছেড়ে দেবে। তো চলো ট্রেনের ভিতরটা দেখাই। এই যে ট্রেনের ভিতরটা, আমরা এসি কম্পার্টমেন্ট বুক করেছিলাম। 9:50 ছাড়ার টাইম, 2-3 মিনিট বাদেই ছেড়ে দেবে। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর সকাল 8টার মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো সকালবেলা দেখা হচ্ছে বন্ধুরা। সময়ের কিছুটা আগেই আমরা উজ্জয়ন জংশনে নেমে পড়েছি। এবারে স্টেশন থেকে মন্দিরের যাত্রার মাঝখানে আমার সাথে ঘটে গিয়েছিল একটি দুর্ঘটনা, সেটা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে। তাই ডাইরেক্ট এবার আপনাদেরকে মন্দির দর্শন নিয়ে যাব। চলে এসেছি মন্দিরে। ভিআইপি দর্শন ছাড়াও আরেকটি দর্শনের লাইন যেখানে ছিল, আমার আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা জানবে আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই কারণে আমাকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো খুব স্পিডে যাচ্ছিলো, বরের হাতে ফোন ছিল, তো সেই জন্য আমি লং ভিডিও করতে পারিনি, যেহেতু আমার পায়ে চোট ছিল। তো তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। ছোট ভিডিও, শর্ট ভিডিওগুলো দিয়েই আমি আমার এই ভিডিওটা বানিয়েছি। কিন্তু এর পরের ভিডিও আর কি মহাকাল লোক এবং আরও মন্দিরগুলোর ডিটেলস নিয়ে সেগুলো আমি ভালো ভিডিও করেছি, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকের আমি যেইটুখানি ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়েছে আমার বরের পক্ষে, তো সেইটুখানি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমি। মহাকালের দর্শন দেখো, লাইভ দর্শন দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। এটা মহাকাল মন্দিরের বাইরে, ওখানে ফোনও অ্যালাউ করে না, তাও যেটুখানি পেরেছি আমরা ভিডিও করেছি। লম্বায় করা হয়নি, আগেই কারণটা বলে দিলাম, কারণ আমার পায়ে চোট লেগেছিল। কী কারণে চোট, কী বৃত্তান্ত, সেটা আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। মহাকাল মন্দিরের সমস্ত ডিটেলস, হিস্ট্রি, সমস্ত কিছু নিয়ে মহাকাল লোকের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। কারণ এই মুহূর্তে আমার পায়ের কন্ডিশন ভালো হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড রোদ, সকালের অ্যাক্সিডেন্ট, সব কিছু মিলিয়ে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। এগুলো পুজোর প্যাকেট আমি যে দেখালাম, ওখানটায় তোমরা পুজোর প্রসাদ কিনতে পারো। এখানে একটি গণেশজির মূর্তি ছিল এবং একটা সতী মাতারও মূর্তি আছে মন্দির, এবং ছোট বড় আরও অনেক মন্দির আছে যেগুলো কভার করতে পারিনি আমার অ্যাক্সিডেন্টের জন্যই। আর টাইমও অনেকটা শেষ হয়ে গিয়েছিল। যতটা পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।